আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে ঢাল স্বরূপ এমন একটি দোয়া রয়েছে, তা আপনাকে ঢাল স্বরূপ সুরক্ষা দিবে, রক্ষা করবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে এমন একটি দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা স্বয়ং কি করবেন? সাহায্য করবেন। আল্লাহু আকবার। তবে আপনি যদি মনে করেন কোন শত্রুপক্ষ থেকে সাহায্য করবে, আপনার যদি কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে, এই দোয়াটা নিয়মিত পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবেন, আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন যদি মনে করেন হুজুর আমি জিন এবং জাদুগ্রস্ত রোগী, আমাকে মানুষ জিন চালান করে, কিংবা আমার সঙ্গে আশিক জিন রয়েছে, আমার ক্ষতি করে। পূর্বে অনেক ভিডিও দিয়েছি জাদুটোনা কাটার, ওগুলো তো আমল করবেন। শরীর বন করার জন্য যেগুলো দোয়া আছে এগুলো করবেন। পরিবারকে হেফাজত রাখার জন্য কিছু দোয়া দিচ্ছি, এগুলো তো আমল করবেন। পাশাপাশি আজকে যে দোয়াটি ঢাল স্বরূপ ব্যবহার করবেন, মনে রাখবেন সর্বপ্রথম আপনার শরীরে যে জিনগুলো রয়েছে ওগুলো আগে বের করে নিতে হবে। যদি চালান হয়ে থাকে, এই জাদুর যে গিট্টুগুলো আছে ওগুলো ধ্বংস করে জিনগুলোকে বের করে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে তারপরে এগুলো আমল আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এগুলো আমল শুধু হচ্ছে আপনার যে আমলটি দেব ঢাল স্বরূপ ব্যবহার হবে, নতুন করে কোনো জিন যেন এসে কোনো ক্ষতি করতে না পারে, কিংবা আপনার শরীরে কোনো জিন নেই, দূর থেকে জিন আপনাকে কি করে? ক্ষতি করে। তো এই জিনটাও আপনার ক্ষতি করতে পারবে না যদি এই আমলগুলো করেন। 5 ওয়াক্ত নামাজের পর শরীর বন করার যে আমলগুলো রয়েছে ওগুলো তো করবেন। পাশাপাশি সকাল বিকালে যে মাসনুম দোয়াগুলো রয়েছে এগুলো তো করবেন, এবং পাশাপাশি এই দোয়াটি করবেন। যদি আপনি আশিক জিনে আক্রান্ত হন বা চালান জিনে আক্রান্ত হন, কিংবা আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, আপনাকে মারার হুমকি বা বিভিন্ন প্রকার ভাবে যদি থেকে থাকে, এই দোয়াটা আপনি প্রয়োগ করতে পারেন। তাহলে কোন তান্ত্রিক জিন এসে আপনার ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় তান্ত্রিক জিন বুকে এসে চাপ দেয়, গলায় এইভাবে চাপ দেয় মেরে ফেলার জন্য। বুঝতে পেরেছেন? বিভিন্ন প্রকার ভাবে জিনা করে, বিভিন্ন প্রকার ভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে। তো জিন থেকে বাঁচার জন্য বা শত্রু থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যে দোয়াটি পাঠ করবেন, হে আল্লাহ, আমি আপনাকে এদের মোকাবেলায় নিজের ঢাল বানিয়েছি এবং তাদের অনিষ্ট হতে আপনার আশ্রয় গ্রহণ করছি। দেখেন, আবু দাউদ হাদিস নাম 1537 নম্বর হাদিস। আবু দাউদ হাদিস নাম 1537 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার, এই দোয়াটা আপনার হচ্ছে পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফিল নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহু আকবার। কত সুন্দর! হে আল্লাহ, আমি আপনাকে এদের মোকাবিলায় ঢাল স্বরূপ ব্যবহার করলাম, বানিয়ে দিলাম বা বানিয়ে নিলাম, এবং তাদের অনিষ্ট হতে আপনার আশ্রয় গ্রহণ করলাম। কত সুন্দর বড় দোয়া একটা, কি বিশাল একটা কথা! হে রব্বুল আলামিন, আমি আপনাকে এদের মোকাবেলায় নিজেকে ঢাল স্বরূপ বানিয়ে নিলাম। তার মানে হে আল্লাহ, আপনাকে এদের মোকাবেলায়, তার মানে আমি স্বয়ং আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, আল্লাহকে ঢেলে দিলাম যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আপনি ঢাল স্বরূপ তাদেরকে হচ্ছে প্রতিহত করুন। এর মূল অর্থ হচ্ছে এটা যে আপনি আমাকে রক্ষার ক্ষেত্রে আপনি ঢাল স্বরূপ আমাকে কি করুন? হেফাজত করুন, রক্ষা করুন। এই দোয়াটা যদি একটা চালানকৃত রোগী বা আশিক জিনের রোগী বা জাদুগ্রস্ত রোগী, যারা বারবার জাদু করে, এই ধরনের রোগীগুলো যদি প্রয়োগ করে, পাশাপাশি আপনার কোনো শত্রু থাকে, শত্রুতা ধ্বংস হচ্ছে না, আপনি আমলটা করবেন। যাদের মানুষ শত্রু রয়েছে জাদুটোনা বাদ দিয়ে এমনিতেই, তাহলে আপনি দিনে 7 বার করে পাঠ করবেন। আর যদি মনে করেন আপনাকে মানুষ শত্রু জিনের মাধ্যমে বা জাদুটোনার মাধ্যমে আপনাকে ক্ষতি করতেছে, তাহলে আমরা বেশি বেশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে, শোয়ার আগে 21 বার পাঠ করে ঘুমাতে হবে। ইনশাআল্লাহ সাহায্য করবেন আল্লাহ তাআলা। আরো অনেক ভিডিও দিয়েছি, ওগুলো আমল করবেন, পাশাপাশি এটা করবেন ইনশাআল্লাহ। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ।
তো সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি। আর যাদের যে ধরনের ভিডিওর প্রয়োজন আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো। অনেকে বলে ভাই হাজিরার ভিডিওগুলো কিভাবে হাজিরা দেখবো, একটু হাজিরা আমল দেন তো। ভাই যারা বলেন যে হাজিরার আমল দেন, মুমিন জিন ছাড়া হাজিরা দেখার উপায় নেই। যেহেতু এটা আধ্যাত্মিক জগৎ, তো আধ্যাত্মিক জগতে কাজ করতে গেলে, আধ্যাত্মিক জিনিসকে ধরতে গেলে, আধ্যাত্মিক সমস্যাগুলো ধরতে গেলে তো অবশ্যই আধ্যাত্মিক জিনিস লাগবে আপনার। তার মানে আধ্যাত্মিক কাজ না এটা, এটা হচ্ছে আপনার জিনের সমস্যা, জাদুর সমস্যা, এগুলো আধ্যাত্মিক গোপন ভাবে করা। তো এগুলো অবশ্যই মুমিন জিন ছাড়া এগুলো হবে না। হয়তো অনেকে শয়তান জিন দ্বারা কাজ করে, হয় না, হয় কাজ, কিন্তু পরকাল শেষ হয়ে যাবে। কিন্তু যারা মুমিন জিন দিয়ে এগুলো দেখে, কাজ তো হবে না, হবে, কোথায় কোথায় কি করা আছে, কিভাবে করা আছে মুমিন জিনও বলতে পারে। তো সে যে আপনি হাজিরা দেখবেন মুমিন জিন দিয়ে, বোঝা গেছে আমার কথা? মুমিন জিন দিয়ে দেখবেন। হ্যাঁ, অনেক সময় মুমিন জিনের তথ্য ভুল হয়ে যায়। কেন? ডাক্তারের কাছে গেলে, মেডিকেল টেস্ট করাইলে আপনি দেখেন তো 3 বার 4 বারে ধরা পড়া রোগ। অনেক সময় কিছু কিছু রোগ প্রথমে ধরা পড়ে, আবার কিছু কিছু সময় দেখা যায় রোগে ধরা পড়ে না, অথচ সমস্যা হচ্ছে আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে অন্য একটা রোগ ধরা পড়ছে। এরকম সমস্যা হয় না? কেন হয়? ওটা তো আর যন্ত্রপাতি, কম্পিউটার ভাবে কম্পিউটারও দেখে, তো কই তবুও ধরা পড়তেছে না কেন? মনে রাখবেন জিনেরও এরকম সমস্যা হতে পারে। অনেক নজর বন্দি করে থুয়ে রাখে, এই জন্য জিন দেখতে পায় না। আবার এবং কিছু কিছু মুমিন জিনের হচ্ছে ক্ষমতা কম, দেখতে পায় না। বিভিন্ন প্রকার সমস্যা আছে এগুলো। যাই হোক, মুমিন জিন দিয়ে হাজিরা দেখবেন, তাহলে আপনার হাজিরাটা বেশিরভাগ সঠিক হওয়ার সম্ভাবনা আছে। সম্পূর্ণ যে সঠিক হবে এমনটা না, তো বেশিরভাগ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো ভাবতেছেন কোনো আমল আছে কিনা, আমলের মাধ্যমে কিছু দেখবেন না। এই যে কুলাতে দেখে, আবার যে জগ দিয়ে দেখে, বদনাতে দেখে, তারপর হচ্ছে কোরআন মাজিদ দিয়ে দেখে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার তসবিদে দেখে। আসলে এগুলো হাজিরা সঠিক নয়, কখনোই সঠিক এগুলো হবে না, এগুলো সঠিক নয়, এগুলো কেউ করবেন না, অনুরোধ করতেছি। আমার অনেক ছাত্র দেখতেছি অন্য কোনো শিক্ষকের কাছে গিয়ে, যারা শিখেছে আমার কাছে শিখেছে, আমি এগুলো শিখাইনি বিধায় অন্য শিক্ষকের কাছে এরা শিখেছে অনেক কিছু। এগুলো আসলে কার্যকর নয়, আর এগুলো মানুষ পছন্দ করবে না, মানে বিশ্বাস করবে না যেগুলো আপনারা দেন। আর মুমিন জিন হাজিরা দেখেন, দেখবেন যে মানুষ বিশ্বাস করবে। বোঝা গেছে? ঠিক আছে, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।